যাই বলেন, সংসদের উদ্বোধনী অধিবেশন যেভাবেই হোক না কেন, রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বর্জন হলো, নাটকীয়তা হলো, সেটা নিয়ে অনেক কথা, যে কেন এই বর্জন, যেখানে তার কাছে শপথ নেওয়া যায় সেখানে তার ভাষণ শোনা যায় না, এটা কেমন কথা। কিন্তু আজকে দ্বিতীয় দিনে, এই সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হচ্ছে। সেখানে মনিরুল হক চৌধুরী একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, তুখোড় ছাত্র নেতা ছিলেন, আজকে প্রবীণ, কুমিল্লা সদর থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি কিন্তু আজকে কঠিন খোঁচা দিয়েছেন জামাত এবং এনসিপিকে। তিনি বলছেন যে আগে আমরা আওয়ামী লীগকে চিনতাম, প্রতিপক্ষ আওয়ামী লীগকে চিনতাম, কিভাবে তাকে মোকাবেলা করতে হয় জানতাম, কিন্তু জামাত বিরোধী দল হইলে সেটা যে, বা প্রতিপক্ষ হইলে তার সঙ্গে মোকাবেলা করা যে কঠিন, সেইটা হাড়ে হাড়ে বুঝেছি। তারেক রহমান বলেছিলেন এই নির্বাচন কঠিন হবে, তো নির্বাচন করতে যে হাড়ে হাড়ে বোঝা গেছে যে তারা সেই নির্বাচনটা কতটা কঠিন। কারণ অন্য পক্ষকে বলা হচ্ছে যে তারা হচ্ছে সৎ। কেমন সৎ বুঝেছি আমরা, মনে হয় যে একটু বক্তব্যটা শুনি, কিছুটা শুনি, বুঝতে পারবো। স্বাধীনতার পরে একটু মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। এই বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। আজকে প্রশ্ন হয়েছে কথা এঠল বলবো কিনা, এই সংসদের দাঁড়িয়ে ভয় হয়। আগে যাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতাম তাদেরকে চিনতাম, আর আজকে যাদের বিরোধী দল তাদেরকে এখনো আমি চিনি নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছিল কঠিন নির্বাচন, সেদিন অনেকে বুঝে নাই, আমি বুঝেছিলাম। পরে আমরা নির্বাচন করতে গিয়ে বুঝেছি কি কঠিন নির্বাচন পাশ করেছি। কিন্তু একটি সাহস ছিল মাননীয় স্পিকার, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন তারা কি করবে জানতাম, কিন্তু সৎ লোকের শাসন, জামাত প্রতিপক্ষ হলে কি হয় এবার আমরা মাঠে হারে হারে টের পেয়েছি। টাকা তারা ব্যবহার করে না, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করে না। ইনশাল্লাহ জাতির ভবিষ্যৎ উজ্জ্বল। এই জন্য জগন্নাথ ডেপুটি নেতা ডক্টর তাহেরকে নির্বাচনে জিতার পরে অভিনন্দন জানিয়েছিলাম। বলেছিলাম ফ্যাসিস্টদের বিদায়ের পরে কেউ যদি সবচেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত সেটা আপনারা। এখানে কিন্তু মনিরুল হক চৌধুরী জামাতকে বলছেন যে ওই টাকা উড়ানো, তারপরে পক্ষপাতিত্ব সবই করেছে যা অন্যান্য রাজনৈতিক দল, কিন্তু তারা মুখে বলে যে তারা সততার দল, তাদের মতন সৎ রাজনৈতিক দল নেই। এবং তিনি বলেছেন যে কৃতজ্ঞ থাকা উচিত বেগম খালেদা জিয়ার প্রতি। আজকে বেগম খালেদা জিয়া বা বিএনপি জোটের সঙ্গে থাকার কারণেই, আজকে আওয়ামী লীগের পতনের কারণে আজকে তারা সংসদে এরকম বিশাল একটা অংশ নিয়ে এসছে, কিন্তু একবারও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেনি। আর এনসিপির উদ্দেশ্যে বলছে যে তাদেরকে শ্রদ্ধা করি, তাদের বয়স কম, তারা একটা বড় ঘটনা ঘটিয়েছে, অভ্যুত্থান। স্বাধীনতার পর সেই রকম মেধাবী ছিল জাসদের তরুণ নেতারা, কিন্তু তারাও কিন্তু ভুল পথে পরিচালিত হয়েছে। তার মানে এনসিপির উদ্দেশ্যেও কিন্তু তিনি বলছেন যে তারাও ভুল পথে পরিচালিত হচ্ছে। সুতরাং জামাত এবং এনসিপিকে একটা কঠিন হুঁশিয়ারি দিলেন, সতর্ক করলেন এবং তাদের ভুলগুলো কিন্তু তিনি তুলে ধরলেন। দর্শক।